আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি নায়ক মোহাম্মদ ফারুক রহমান, মঞ্চে উপস্থিত আছেন আমার রাজনৈতিক গুরু, আমার রাজনৈতিক অভিভাবক, গণমানুষের নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই, মঞ্চে উপস্থিত আছেন আরেকজন সাহসী যোদ্ধা, আমাদের সকলের প্রিয় নব্বইয়ের মহানায়ক, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব ভাই, মঞ্চে উপস্থিত আছেন গণফোরামের সংগ্রামী মহাসচিব, আমাদের সকলের প্রিয়, যার বক্তব্য শুনে আমরা উজ্জীবিত হই, সুব্রত চৌধুরী, এবি পার্টির সংগ্রামী সদস্য সচিব, আমাদের সকলের প্রিয়, যিনি সবসময় আমাদের সঙ্গে হেসে কথা বলেন এবং রাজনৈতিক দিক নির্দেশনা দিয়ে থাকেন, আমাদের মুজিবুর রহমান মঞ্জু ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ, সকলকে সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুরা, আজকে বাংলাদেশের যে গণতন্ত্র, এই গণতন্ত্রের কথা আমরা ইতিমধ্যে দেখলাম। ভারতের আম আদমি পার্টির যিনি চেয়ারম্যান, তিনি কিন্তু অনেক সুন্দরভাবে বলেছেন যে মোদি বাংলাদেশ থেকে, হাসিনা থেকে চুরি করা শিখেছেন, যেটা বাংলাদেশের জন্য লজ্জা বলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি। কারণ বহির্বিশ্বে এই ভোট চুরির রাজধানীর কথা সারা পৃথিবীর মানুষ জানে, সারা বাংলাদেশের মানুষ জানে, এখন দেখছি যে সারা পৃথিবীর মানুষই জানে, যেটা আমাদের জন্য লজ্জা। কারণ উনি এমন মডেল শিখিয়েছেন সারা বিশ্বকে, বিশ্ববাসী এখন আমার কাছে মনে হচ্ছে যারা ওনার মতো স্বৈরা শাসক, তারা বাংলাদেশের প্রশিক্ষণ নিতে আসবে ভোট চুরি করার। আমরা দেখেছি যে ওনার মন্ত্রীরা ইনিয়ে বিনিয়ে কথা বলার চেষ্টা করেছেন, বলছেন যে আমাদের নেত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে, আমাদের নেত্রী ঘুমায় না। আরে ঘুমাবে কি করে? কারণ প্রতিটি মুহূর্তেই তো তার ভয়, কখন যেন বিএনপি আসলো, কখন তারেক রহমান আসলো, কখন বিএনপির লোকজন গণভবন ঘিরে ফেলে ভোটের অধিকারের জন্য। এখানে তার ভীষণ ভয়, যার কারণে তিনি ঘুমাতে পারেন না। আর এই ভোট চুরির যে রানী, এই যে তাহাজ্জুদের নামাজ পড়ে দিনের ভোট রাতে করে এবং প্রতিটি মানুষের সাথে যে মিথ্যাচার করে, এটা জাতির জন্য দুঃখ বলে আমরা মনে করি। আজকে গণতন্ত্র রক্ষা করতে হলে দেশ নায়ক তারেক রহমান যে আন্দোলন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অন্যতম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জাতির বিবেক,